আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেমিস্ট আজিমুল হোসেন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট ছোট বড় বিভিন্ন ধরনের প্রজেক্ট করে যাচ্ছি। বিশেষ করে 20 লিটার জার, হাফ লিটার, 1 লিটার পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, এইটিপি, এসটিপি, বিভিন্ন ধরনের ওয়াটার ট্রিটমেন্ট শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে যাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন শিল্প উদ্যোক্তা, যারা ছোটো ছোটো শিল্প উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং সেমিনারের মাধ্যমে আমরা শিল্প উদ্যোক্তা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছি। প্রিয় ভিউয়ার্স, তারই আলোকে আজকে এখানে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটা হলো নোয়াখালী একটু পিছনে, অর্থাৎ নোয়াখালীর পূর্ব পাশে সনখোলা দরবার শরীফ নামে এখানে একটি মাজার শরীফ রয়েছে। এখানে 250 জন স্টুডেন্টের জন্য একটি বড় এতিমখানা রয়েছে। প্রতিদিন 250 জন স্টুডেন্ট এতিম, যারা বিশুদ্ধ পানি পান করার জন্য আমরা সাধারণত এই ট্রিটমেন্ট প্ল্যানটা করেছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই ট্রিটমেন্ট প্ল্যানটি দেখানোর জন্যই আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা রুমের মধ্যে আমরা অত্যন্ত সুন্দরভাবে সিজিএমপি মেনটেন করে এখানে এতিম ছেলেদের জন্য আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছি, যেখানে সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করা হয় এবং গভর্নমেন্টের যে সমস্ত রুলসগুলো আছে, যেভাবে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়, তার সব কিছু রুলস মেনটেন করে আমরা এখানে এতিম ছেলেদের জন্য এই ট্রিটমেন্ট প্ল্যানটা করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে সমস্ত ট্রিটমেন্ট প্ল্যানগুলো করেছি, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের একেবারে আপনাদেরকে আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত প্ল্যানগুলো বা যে সমস্ত শিল্পগুলো আমরা করে থাকি, ঠিক একই রকম এখানে এতিম ছেলে মেয়েদের জন্য আমরা যে প্ল্যানটি করেছি তারই একই রকম ধারাবাহিকতা বজায় রেখে, অর্থাৎ সিজিএফপি কন্ট্রোল করে আমরা এখানে কিন্তু আমাদের এই প্ল্যানটা স্থাপন করেছি। প্রিভিউয়ার্স, আমরা প্রতিটি প্ল্যান্টে আপনাদেরকে বলে থাকি যে আমরা সাধারণত পানি টেস্ট করে, আন্ডার লেয়ারে পানি টেস্ট করে তার যে সমস্ত সমস্যাগুলো আমরা পেয়ে থাকি, তার এগেনিস্টই আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা করে থাকি। এখানেও আমরা ঠিক একই রকম করেছি। এখানে আমরা পানির যে সমস্ত সমস্যাগুলো পেয়েছি, বিশেষ করে হার্ডনেস, আয়রন, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, যে সমস্ত আউট অফ প্যারামিটার রয়েছে, তারই আলোকে আমরা এখানে একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি ভেসেলের মাধ্যমে আমরা সাধারণত আমাদের প্ল্যানগুলোতে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করে থাকি এবং এখানেও আমরা 4টি ভেসেলের মাধ্যমে যে ফিজিক্যাল ট্রিটমেন্টটা করেছি। এবং ফিজিক্যাল ট্রিটমেন্টটা আমরা ওভারঅল, আসলে আপনারা জানেন যে এখানে যদি আমরা তাইওয়ান এবং ইন্ডিয়ান যে সমস্ত মিডিয়া বা কেমিক্যালগুলো রয়েছে, সেগুলো দিয়ে যদি আমরা আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টটা করি, তাহলে অবশ্যই আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টটা আমরা মিনিমাম 8 থেকে 9 বছর আমরা এই ফিজিক্যাল ট্রিটমেন্টটা একটি মিডিয়া দিয়ে আমরা করতে পারবো। এবং তারপরই আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি প্ল্যান্টে আমাদের একটি অত্যন্ত উন্নত মানের আমরা রিভার্স অসমোসিস ইউনিট আমরা দিয়ে থাকি, যেখানে আমাদের রিভার্স অসমোসিসের প্রত্যেকটা মেমব্রেন থেকে শুরু করে ইলেকট্রিক কন্ট্রোল বক্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা আমাদের একটা আরও ইউনিট আমরা সেট আপ করে থাকি। এখানেও আমরা একটা 3000 জিপিডি একটা আরও আমরা সেট আপ করেছি প্রিভিউয়ার্স। এবং তারপরই আপনারা দেখছেন যে একটা ট্যাঙ্ক রয়েছে এখানে, তাইওয়ান ট্যাঙ্ক, অর্থাৎ তাইওয়ান টেকনোলজি, তাইওয়ান কোয়ালিটি মেনটেন করে বাংলাদেশের যে সমস্ত ট্যাঙ্কগুলো সাধারণত তৈরি করা হয়, সেই ধরনের স্টোরেজ কন্ডিশন মেনটেন করে আমরা প্রত্যেক প্ল্যান্টে আমরা আমাদের এই তাইওয়ান কোয়ালিটির এই সমস্ত আমাদের ট্যাঙ্কগুলো আমরা দিয়ে থাকি। বাংলাদেশে কোনো নর্মাল ট্যাঙ্ক আমরা সাধারণত ইউজ করি না, কারণ আপনারা জানেন যে পিউরিফাইড ওয়াটারটাকে যদি আপনি পিউরিফাইড হওয়ার পর সেটাকে যদি আপনি একটা নর্মাল স্টোরেজ ট্যাঙ্কে আপনি সেটাকে স্টোরেজ করেন, সেক্ষেত্রে পানির কোয়ালিটি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এরপরই আপনারা দেখছেন যে ওখানে আমাদের একটা ইউনিট রয়েছে, যেটাকে বলে আমরা ইউবি ইউনিট, অর্থাৎ পানির মধ্যে রিভার্স অসমোসিসের পরেও কিছু জীবাণু থাকে, এসবিএসসি জীবাণু, সালমোনেলা টাইপের জীবাণু, যে জীবাণুগুলো আজকে বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী, লিভার ক্যান্সার থেকে শুরু করে অন্য অন্য রোগের জন্য দায়ী। সেই জন্য আমরা এখানে একটা ইউবি ট্রিটমেন্ট দিয়েছি, যে ইউবি ট্রিটমেন্ট দেওয়ার পরেই আমাদের এখানে যে পানিটা আমাদের তৈরি হচ্ছে পিউরিফাইড ওয়াটার, সেটাকে আমরা পিলিং ইউনিটের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বোতল, হাফ লিটার, এখানে আমরা সিজিএমপি মেনটেন করে এই হাফ লিটার বোতলগুলো, এখানে যেহেতু এটা মাজার শরীফ, সেই জন্য ওনারা এটাকে তবরক হিসাবে এই হাফ লিটার বোতলগুলো ওনারা সাধারণত মানুষকে তবরক হিসাবে দিচ্ছেন। এবং তারপরে একটা ক্লিনিং ইউনিট রয়েছে, সেই ক্লিনিং ইউনিটের মাধ্যমেও আমরা আমাদের যে সমস্ত প্যাকিং, যে সমস্ত ইয়েগুলো রয়েছে, সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমরা এখানে ফিলিং করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাফ লিটার, 1 লিটারের কিছু বোতল রয়েছে ছোটো ছোটো, যেগুলো কিছুক্ষণ আগে ওনারা ফিলিং করেছে এবং ফিলিং করার পর এগুলো তবরক আকারে দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই সমস্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলো করতে চাচ্ছেন, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এতিমখানা, যে কোনো জায়গায়, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে 75% রোগ শুধুমাত্র এই অবিশুদ্ধ পানির কারণে হচ্ছে। আপনারা যদি 75% রোগ থেকে আপনাদের
স্টুডেন্টদেরকে, আপনাদের ছাত্রদেরকে যদি আপনারা মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইনস্টিটিউশনে অন্য কাজের সাথে অবশ্যই আপনারা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান রাখবেন, যাতে করে আপনাদের স্টুডেন্টরা অন্তত 75% রোগ থেকে মুক্ত থাকে, সুস্থ দেহে সুস্থ শরীরে তারা যাতে লেখাপড়া করতে পারে। আমরা এই ধরনের একটা প্ল্যান এখানে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই প্ল্যানগুলোর মাধ্যমেই ইনশাল্লাহ আপনাদের প্রতিষ্ঠানের সকল স্টুডেন্ট তারা তাদের 75% রোগ থেকে মুক্ত থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের প্ল্যান করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ঢাকা অফিস হলো নয়াপল্টন 43 নয়াপল্টন 5th ফ্লোর, এবং আমাদের একটা ডিভিশনাল অফিস রয়েছে যেটা আমাদের নোয়াখালী মাইজদিতে, এবং এই ডিভিশনাল অফিসেও আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠানের জন্য এবং অত্যন্ত সুন্দর সিজিএমপি ক্যাটাগরির 75% রোগ থেকে মুক্ত রাখার জন্য আপনাদের স্টুডেন্টদেরকে যে ধরনের প্ল্যান করে দেওয়া দরকার, সে ধরনের একটা প্ল্যান আপনাদের স্থাপন করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।